জাতি তাদেরকে গ্রহণ করবে না। তাই আজকে জুমার খুতবার আলোচনার বিষয় ছিল ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলিম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, ধর্মীয় জ্ঞান আমাদের এতটাই দুর্বল, এতটাই আমরা মূর্খের শিখরে, অজ্ঞতার শিখরে বসবাস করি। এই যে আপনাদের পুকুরে আবর্জনা খড়কুটা ভাসে না, পুকুরে তো স্রোত থাকে না, কিন্তু বাতাস যেই দিকে খড়কুটাকে নিয়ে যায় সেই দিকে নড়ে। আজকের নামধারী তথাকথিত আমরা মুসলিম, আমাদেরকে দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা যেদিকে নিয়ে যায় আমরা সেদিকে দৌড়াই না। রাজনৈতিক দলের ঝান্ডা ধরে তলে তলে ভোগ দিন করে বেড়াচ্ছেন, অথচ মুয়াজ্জিন আপনাকে দিনে এবং রাতে 5 বার ডাকছে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। বেটা সারা পৃথিবী খুঁজে তুমি সাফল্য খুঁজে বেড়াও, বাড়ির কাছে মসজিদে মুয়াজ্জিন তোমাকে সাফল্যের জন্য ডাকে, তোমার সময় হয় না। বোঝা যাচ্ছে ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলিম যদি আমরা না হয়তো কি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 96 নম্বর সূরা 30তম পারা 603 পৃষ্ঠা আয়াত নম্বর 1 থেকে 5 নাজিল করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এর থেকে প্রমাণিত হয়, এবং তার উপরে যখন ওহী নাজিল হলো তখন তিনি বললেন আমি জানি না। আজকে মুরব্বী সাহেব আপনাকে এখানে একটি মেসেজ দিয়ে যায়, আপনার বয়স 40, 50, 60, 82 হয়ে গেছে, আপনার কপালে ঘটটা পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, আপনার চোখে ঝাপসা দেখেন বয়সের কারণে, বার্ধক্যের কারণে, চুলদাড়ি পেকে সাদা হয়ে গেছে, চামড়া জড়সড় হয়ে গেছে, আপনি নামাজি মানুষ ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আপনি কোরআন পড়তে জানেন না। আপনি নামধারী মুসলিম, জেনে রাখুন। কারণ কোরআন না জানা ব্যক্তি মুসলমান থাকবে, ইসলামের ইতিহাসে এমন কোনো ডকুমেন্টস, প্রুফ আইডেন্টিফাই করা যায় না, কোনো প্রমাণ পাওয়া যায় না। আপনার বয়স 60 হোক, 70 হোক, আপনার বয়স 100 হোক, 500 হোক, কোনো আসে যায় না। আপনাকে কোরআন শিখতেই হবে। কোরআন না শিখে মারা গেলে ফেরেশতা মোগর দিয়ে পেটানোর জন্য প্রস্তুত আছে কবরে। কিন্তু ধর্মীয় জ্ঞানহীন মুসলিম তো আমরা। এবার যে মেসেজটা আমি আপনাকে দিতে যাচ্ছি, যদিও জুমার খুতবার সময় সংক্ষিপ্ত হয়, তারপরেও আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আমার জ্ঞান বুদ্ধি কম। আজকে আপনাদের এই মসজিদ নিয়ে 398 নম্বর মসজিদে খুতবা, মানে 397টা মসজিদে অলরেডি আলহামদুলিল্লাহ খুতবা হয়েছে। আমি যেটা এখান থেকে আপনাকে মেসেজ দিতে যাচ্ছি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি না বলে পার পাইনি। আপনাকে যখনই একটা মেসেজ দেওয়া হলো, আপনি জুমার মসজিদে ঢুকলেন, ঢোকার পরে আপনি বাপদাদার প্রথায় ঢুকলেন, কোনো গুরুত্ব নেই, অথচ জুমার মসজিদে ঢুকে ডান পাটা আগে রেখে যে কোনো মসজিদে ঢুকে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়া পড়া। কিন্তু আবু দাউদ গ্রন্থের প্রথম অংশ হাদিসটা আমরা জানি না, শেষ অংশটা জানি, বাপদাদা থেকে চলে আসছে। এখন মসজিদে এসে আজান চলছে, খুতবার দিন আপনি আগে বসলেন, বসে তারপর আজান শেষে হলো এই সুন্নাত পড়তে উঠলেন, এইটাও আপনার বাপদাদার আমল, এটা কোরআন সুন্নাহর আমল নয়। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 444 এবং 1100 সম্ভবত 62 মধ্যে আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুতবা দিচ্ছেন, একজন লোক এলো, এসে বসে গেছে, তিনি বলছেন, এই তুমি কি সালাত আদায় করেছো? তাহিয়াতুল মসজিদ। বলছেন না, বলছে উঠো, দাঁড়াও আর 2 রাকাত সালাত আদায় করো। জুমার খুতবা হোক, আজান হোক, সূর্য ডুবুক, সূর্য উঠুক, কোনো টাইম নেই। যখনই আপনি মসজিদে ঢুকবেন, বসার আগে মসজিদের হক হচ্ছে তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত সালাত আদায় করা, অন্যথায় আপনি মসজিদে বসতে পাবেন না। কিন্তু আপনি আগে বসছেন, তারপর উঠছেন। বোঝা যাচ্ছে আমরা ধর্মীয় জ্ঞানহীন মুসলিম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, আপনি বলছেন নতুন নতুন মৌলবি, নতুন নতুন ফতোয়া, আপনি জানেন না তো এটা আমার কি। আপনাকে যদি বলা হয় ইসলাম শব্দের প্রথম ওয়ার্ডটা আপনি বলুন, তা আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ আলাদরি, আমি কিছুই জানি না। অথচ আপনি তর্ক করেন কোরআন এবং হাদিস নিয়ে। আপনাকে একটা সহি মাসালা বললে আপনার মাথা ব্যথা শুরু হয়। দুনিয়ার অর্জনের প্রতিযোগিতায় আপনি হাই র্যাঙ্কে উঠেছেন। আপনার বাড়ি ছিল খড়কুটা, টালি, ছাউনি, আজকে আপনি বাড়িতে মার্বেল টাইলস, এসি সব কিছু লাগিয়েছেন, কিন্তু ধর্মীয় জ্ঞানে আপনি পিছিয়ে গেছেন। আপনার বিবাহের পূর্বে সূরা মুখস্থ ছিল 10টা, এখন আপনাকে জিজ্ঞেস করা হলে আপনি গুলিয়ে ফেলেছেন, খেয়ে নিয়েছেন, হজম করে নিয়েছেন, এখন মুখস্থ আছে 5টা। কেন? ধর্মীয় দিকে তো আপনার উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু আপনি আর অবনতি ঘটালেন কেন? বোঝা যাচ্ছে যে আমরা ধর্মীয় জ্ঞানহীন মুসলিম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন প্রথম আয়াতে কারিমা নাজিল হলো, মানে সমগ্র মুসলিম জাতির প্রতি প্রথম আয়াতে কারিমা এটি, মানে বোঝা যাচ্ছে যে একজন মুসলমান ব্যক্তি যখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করবে, তার উপরে আগে নামাজ ফরজ হয়নি, হয়েছে? 7 বছর থেকে 10 বছরের মধ্যে নামাজ ফরজ হয়।
তাহলে 1 থেকে 7 বছর বা 1 থেকে 10 বছরের মধ্যে আপনার উপরে প্রথম যেটা ফরজে আইন, সে বিষয়টা কি? শিক্ষা, কোরআন এবং হাদিসের শিক্ষা, ধর্মীয় জ্ঞানের শিক্ষা, ধর্মীয় ইলম অর্জনের শিক্ষা। হতভাগা মুসলিম নারী পুরুষ যুবক যুবতী, আজকে জুমার খুতবা শুরু হয়েছে 12টায়, আর আপনি মসজিদে ঢুকছেন 12:30টায়। আপনার লজ্জা করে না? এত ব্যস্ততা কাকে দেখাচ্ছেন? 7 দিনের একদিনের মুসল্লি আপনি। 7 দিনে একদিন, 7 দিনে 5 সাথে 35টা ওয়াক্ত হয়, টাইম 35টা টাইমের মধ্যে এক টাইম আপনি মসজিদে এসে নিজেকে বলছেন আনা মুসলিম, আমি তো মুসলিম। ওই মুসলিম কিসের মুসলিম? অথচ আপনি মারা গেলে আপনার এলান যদি মসজিদে না করে আপনার গলাবাজি থামা যায় না। আপনি বেনামাজি অবস্থায় মারা গেলে আপনার জানাজা না পড়লে আপনি মাস্তানি গুন্ডামি দেখান। শুনে রাখো, হে বেঈমান বেদিনের দল, আজকে তুমি দুনিয়ার বুকে যদি এই পাওয়ার দেখাতে চাও, এই ক্ষমতা দেখাতে চাও, দুনিয়ার জীবনে তুমি আমাকে পাওয়ার ক্ষমতা দেখাতে পারবে মাস্তানি গুন্ডামি, কিন্তু কবরে যাও তোমাকে পিটিয়ে তক্তা বানিয়ে দিবে, ফেরেশতা বসে আছে।